আব্বা কিন্তু মূলত রিক্সা চালায়, আমিও রিক্সা চালাইছি আগে, এখন চালাই না, এখন তো কাঠ মিস্ত্রি কাজ করি। তো আমি মামারে বলবো, দেখি মামা আমাকে রিক্সাটা দেয় নাকি, একটু চালাবো, মানে অনেকদিন ধরে যেই তো চালাই না, আমি চালায় দেখবো। মামা আমার একটু রিক্সাটা দিবেন, চালাইতাম। সামনে দিবেন? আচ্ছা আচ্ছা, মামা বলছে আমাকে সামনে রিক্সাটা দিবে, আমি একটু চালাবো, একটু না অনেকটাই চালাবো। আপনারা দেখবেন রিক্সা চালালে আসলে খিদা লাগে, ঘুম আসে, সবকিছুই শান্তি লাগে, ভালো লাগে। কষ্ট করলে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, এটাই বাস্তব। চট্টগ্রাম শহরটা আসলে অনেক সুন্দর, ঘুরতেছি ফিরতেছি, মানে সবকিছু ভালো লাগতেছে। ধুলাবালু কম শহরে, কিন্তু ধুলাবালু এমনি কম, গ্রামের চেয়ে অনেকটা কম। মানে শহরে না আসলে বুঝতে পারতাম না শহরের ভাব মতি গতি, এগুলি বুঝতে পারতাম না। শহরে ঘুরতে আমার ভালো লাগে, সব জায়গায় ঘুরতে ভালো লাগে, শহর আর গ্রাম নাই। গ্রামটা আমি মনে করি সবচেয়ে ভালো, গ্রামে সবচেয়ে ভালো মনে হয়। এর কারণ হচ্ছে মূলত গ্রামে যেটা পাবেন সেটা ন্যাচারাল, মানে নিজেরা চাষ করে, নিজেরা করে খাচ্ছি, সবকিছু নিজেরা করতেছি। আর এখানে আরেকজন কইরা দেয়, সব মিলাই মানে কি আর কমু, গ্রামের ডা শহরের ডা। শহরের মানুষগুলা বুঝে আর গ্রামের মানুষগুলা বুঝে। তো গ্রামের মানুষগুলা আসলে যা খাবার খায় টাটকা তাজা খাবার খায়, আর শহরের মানুষ তো খায় ঠিক আছে, কিন্তু কই যে পচায় খায়, আর পচায় খাইতে তারা ভালো লাগে। মানে ওই নগদ ধরেন ক্ষেত থেকে একটা মূলা তুললাম, এটা আনলাম, এটার মজাই আলাদা। ধরেন আমি 5 দিন পরে শহরে আনছে ওই মূলাটা আমি রান্নার মধ্যে সিদ্ধ হয়েছে আর অর্ধেক হইছে না, এটা কি মজা পাইবেনি, এটা চাবা লাগতো, এটা কোনো ধরনের লাগতো না, এরকম হয়ে গেছে আর কি। তো শহরটা ঘুরতেছি, আমার আসলে ভালো লাগতেছে, ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে, রুমে বসে থাকছে আমার ভালো লাগে। চট্টগ্রামের মানুষ অনেক ভালো, অনেক আপ্যায়ন করে, অনেক যত্ন করে। একটা আছে না এরকম ভাই, একটা ছবি তুলবো, সেলফি তুলবো, টানা হেসরা হেসরি আছে না, ওইগুলি নাই, সব ন্যাচারাল। আমি মাস্ক খুলে আসতে যে আপনারা বুঝেন না, কেউ নাই, আমার রাজ্যে আমি রাজা। তাই চট্টগ্রামে ঘুরতে পেয়ে যাচ্ছি কিছু সাজা। তো আমাদের সাথে থাকেন, কি হয় দেখাবো। দেখতে আসলে অনেক সুন্দর, দেখেন আপনারা। তো আপনারা দেখছেন মানে মসজিদ, বিল্ডিং, উঁচা বিল্ডিং হয়েছে, দেখেন বিল্ডিং গুলা দেখতে অত্যন্ত সুন্দর। মসজিদ খালি দেখলেই হইতো না, সুন্দর হইলে হইতো না, নামাজ পড়তে হইব, ইমানি ভাব থাকতে হইব। মুসলমান ঘরে জন্ম, পড়তে হইব কর্ম, ইসলাম হচ্ছে আমার ধর্ম। তো ইসলামটা আগে বজায় রেখে যেটা ভালো লাগে ওইটা করতে। মামার অনেক কষ্ট হইতেছে, মামার জন্য দোয়া করবেন। আর মামা বলতে আমার আব্বার বয়স না হলেও কিছু কম বেশ যাবে, ওরকম আপডেট হবে। আপনারা সবাই আপনি করে বলবেন, সব মানুষের সম্মান করবেন, না সম্মান দিলে সম্মান পাও। মামা আমার রিক্সাটা দিছে, আমি চালাই, আমাকে কি বলে চালাইতে পারবো? তো আমি নামতেছি, আমি এখন রিক্সা চালাবো। মামা উঠে আমারে নিয়ে আমি গাড়ি চালাইতেছি। তো রিক্সা আমিও ছোটবেলায় চালাইতাম, সমস্যা নেই। আমার আব্বুও গাড়ি চালায়, আমিও রিক্সা। মামা বিশ্বাস করতে পারতেছে না, মানে আমি যে রিক্সা আগে চালাইতাম এটা বিশ্বাস করতে পারতেছে না। আমার আব্বা আগে ভ্যান গাড়ি চালাইতো, তারপরের থেকে আমি শিখছি। মানে কাজ শিক্ষা রাখা তো ভালো, সব কাজে শিক্ষা রাখা ভালো। আমিও গ্রামে রিক্সা চালাইও আমার পরিবারের মুখে আমি ভাত তুলে দিছি। ভাই অনেক কষ্টে দিন কাটছে, এমনও দিন গেছে একবার খাইলে আরেকবার খাইতে পারছি না। আর এখন আমি নিজেই ভিডিও বানাই, এখন আমাদের মানুষে ভালোবাসে। কি জন্য ভালোবাসে এইটা জানি না, কিন্তু আমি আমার যেটা ছিল আমি ওইটাই চাই, আমি আর বেশি কিছু চাই না। আর মামা যে আমার দিচ্ছে শহরে গাড়ি চালাইতে, এটাই তো অনেক কিছু। একজন আরেকজন কি এইভাবে দেয় গাড়ি চালানোর জন্য। আপনারা পড়ালেখার পাশাপাশি গাড়ি চালানি শিখতে পারেন, তারপরে কাজ শিখতে পারেন, যে কিনো কাজ কিনো ভাই লজ্জা না, শর্মের কিছু না, কাজ তো কাজেই। পড়ালেখার পাশাপাশি কাজ শিখবেন, এটা করবেন, যেটা ভালো লাগে ওইটা করবেন। আমার একটা ফ্যান আইতাছে তোর হিটটা ভাই, কি দৌড়ে আইতেছেন?
আপনার ভাই বিগ ফ্যান ভাই। বলেন। বলবে ভাই আপনার ফ্যান ভাই। এইভাবে ধরি আমি ডাকাইত নি, ডাকাইত না ভাই, আপনাকে দেখার জন্য। ডাকাইতের মতন ধরতেছে, ছবি তুলবেন। ও আমার ভক্ত ছবি তোলার লাগে ধৈর্য আইতাছে, মনে হয় আমি ডাকাইত, এরকম একটা কিছু বিষয়। না ভাই, ভক্তগুলো আমার পাগল হয়ে আছে আমার দেখে, আর ভিডিও চাললে তো বুঝতেই পারেন কুবা সাম ছুটিয়া দিয়ে বাচ্চু। হ্যাঁ আপনারা পড়ালেখার পাশাপাশি রিক্সা চালাইতে পারেন, ভ্যান গাড়ি চালাইতে পারেন, কর্ম তো ভাই কোনোটা ছুটো না। যে কিনু চাকরি করতে পারেন, যে কিনু ব্যবসা করতে পারেন, পড়ালেখাও করলেন ব্যবসাও করলেন, দুইটা করলেন, মানে এটা করলে অভিজ্ঞতাটাও বাড়ে, পড়ালেখাও হইলো, মানে সবকিছু আপনার টাবেল হইলো। এখন দেখা যায় আপনি কোনোটাই করেন না, খালি পড়ালেখা করেন, খান, ঘুমান, এতটুক করলে কি আর হবে? এতটুক করলে তো হইতো না, মানে সবকিছুই মেনটেন করতে হবে আপনাকে। আমার যে জায়গাতে আসার কথা ছিল আমি আইসা বসছি, তো মামারে 60 টাকা উড়ায় উঠছি, 100 টাকা দিব। আপনারা সবাই দোয়া করবেন মামার জন্য। খুশি আছেন? আলহামদুলিল্লাহ।